আমরা বান্দরবনের একদম প্রথম যে স্পটটা আছে সেখানে চলে আসছি। রেডি করে রাখছে। এখানে যতগুলো রাইড আছে তার জন্য যে খরচগুলো হবে অবশ্যই আপনাকে নিজের পকেট থেকে করতে হবে। আজকে কক্সবাজার আমাদের শেষ দিন, অর্থাৎ 3 নম্বর দিন, এবং এই 3 নম্বর দিনে আমরা যাব হচ্ছে বান্দরবন, অর্থাৎ কক্সবাজার থেকে বান্দরবন, এবং রাতে আবার আমরা কক্সবাজারে ফিরব এবং রাতের গাড়িতেই আমরা ঢাকার জন্য রওনা হব। আর সেজন্যই আমরা একদম সকাল সকাল, এখন অলমোস্ট 5:40 বাজতেছে, আর আমরা এখনই চেক আউট করে ফেলবো, কারণ আমাদেরকে 6টার সময় সুগন্ধা পয়েন্টে থাকতে হবে এবং একদম কারেক্ট 6টা বাজে এখানে গাড়ি চলে আসবে বান্দরবনের। সুতরাং আপনি যদি কক্সবাজার চলে আসেন এবং আপনার প্ল্যান থাকে একদিন আপনি বান্দরবন ট্যুর দিবেন, কারণ আপনি যদি আলাদাভাবে বান্দরবন ঘুরতে যান সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণের একটা খরচ হয়। তবে আপনি যদি কক্সবাজার থেকে বান্দরবনের একদিনের জন্য ট্যুর দিতে চান সেক্ষেত্রে কক্সবাজার থেকে টিমের সাথে আপনি একদিন ঘুরে আসতে পারবেন সুন্দরভাবেই। টোটালে তারা আমাদেরকে 5টা পয়েন্টে ঘুরাবে এবং টিকিটের মূল্য রাখছে হচ্ছে 1600 টাকা করে। ওকে ফাইন, আমরা হোটেল থেকে সব কিছু ক্লিয়ার করে চেক আউট করে ফেললাম এবং আমাদের ব্যাগট্যাগ যা কিছু আছে আমরা সব কিছু নিয়ে বের হয়ে গেছি। এখন আমরা সুগন্ধা পয়েন্টের একদম মেইন পয়েন্টে যাব এবং বান্দরবনের বাস একদম 6টা বাজেই সুগন্ধা পয়েন্টে এসে যাবে। যিনি গার্ড থাকেন বান্দরবনের, উনি আমাদেরকে 5টার দিকে কল দিছে একবার, সুতরাং উনি মোটামুটি আন্তরিক। যাই হোক, আমরা বাসে উঠে গেছি। সুগন্ধা পয়েন্ট থেকে একদম কলাতলি পর্যন্ত যতগুলা ট্যুরিস্ট আছে সবাই 6টার মধ্যেই রাস্তায় চলে আসছে এবং তাদের সবাইকে গাড়িতে করে নিয়ে এখান থেকে দ্রুত রওনা হইতেছে। এ হচ্ছে সকালের ভিউ। কক্সবাজারের সকালের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগতেছে। যদি আমরা 1600 টাকায় টিকিট কাটছি, অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে বলতেছেন কেউ কেউ নাকি 1100 টাকায়, আবার কেউ 1300 টাকায়ও এই বান্দরবনের টিকিট কাটছে। ব্যাপারটা কতটুকু সত্য আমি জানি না, তবে আপনারা টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিতে পারেন। তবে 1600 টাকায় টিকিট কাটলেও সব কিছু কিন্তু এই 1600 টাকার মধ্যে ইনক্লুডেড না। কি কি এই 1600 টাকার মধ্যে আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে বলবো, আর কি কি ইনক্লুডেড নাই সেই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে দেখেন গার্ড আসছে আমাদের সাথে কথা বলার জন্য। আর সকল মানে কি বলে এন্ট্রি ফিগুলা হ্যাঁ পর্যটক বহন করতে হয়। আমাদের প্যাকেজ যে প্যাকেজটা নিয়েছেন আপনার, এটা হলো বাসে যাইবেন, চান্দের গাড়িয়ে যাইবেন, আবার ট্রেনিং গাড়িতে পাইবেন আর 2 বেলা খাইবেন। সেইটুকু হলো আপনাদের প্যাকেজ। আর যত জায়গায় ঘুরবেন এন্ট্রি ফি, টিকিটের টাকা এটা ব্যক্তিগত আলাদা। 4টা জায়গায় টাকা লাগে, এক জায়গায় লাগে না। 4 জায়গায় মিলাই হলো পার হেড 220 টাকা। 6 দিন হইলো 1320 টাকা দিলে আমি আপনাদের টিকিট টাকাটা দেব। আপনাদের সময়টা নষ্ট করবো না, আপনারা ওই সময়টা এখানে দিতে পারবেন। এক জায়গায় লাইনে খারাপবেন, সীমিত সময়টা হবে। তালিকাটা দিলে আপনার সময়টা নাস্তা দুপুরে তো আপনাদের নাস্তা দুপুরে তো আপনাদের হ্যাঁ, আপনি 4 বার গাড়িতে আসবেন, যাইবেন, 2 বেলা খাইবেন, সেটা আমার। এবার যদি লাইনে ধরে থেকে সময় কম পাইবেন। আর প্রত্যেক কাউন্টারে লেখা আছে কোন জায়গায় কয় টাকা বেশি নেওয়ার সুযোগ। না রে, ওটা সমস্যা নেই। এক জায়গায় 20 টাকা। সুতরাং টিকিট 1600 টাকা করে হলেও এর মধ্যে কিন্তু এন্ট্রি ফি গুলা নাই, অর্থাৎ আমরা যে 5টা স্পটে ঘুরবো তার মধ্যে 4টা স্পটে ঢুকতেই টাকা লাগে। পার হেড 220 টাকা করে খরচ হবে, যেটা আপনাকে অতিরিক্ত দিতে হবে। সুতরাং এন্ট্রি ফি বা অতিরিক্ত খাওয়া দাওয়া এই সবগুলো খরচ নিজের। যাই হোক, আমরা বান্দরবনের একদম প্রথম যে স্পটটা আছে সেখানে চলে আসছি। এই পর্যন্ত আমরা বাস দিয়ে আসছি। এটা হচ্ছে পাবলিক ওয়াশরুম। এটা কি পাবলিক ওয়াশরুম না ভূতের ঘর আল্লাহ জানে, মারাত্মক বেহাল অবস্থা। যাই হোক, ওই যে নিচে একটা হোটেল দেখতেছেন, এই হোটেলে তারা আমাদেরকে নাস্তা করাবে। এই 1600 টাকার প্যাকেজের মধ্যে সকালের নাস্তা এবং দুপুরের খাবার ইনক্লুডেড, এবং যাওয়া আসার ভাড়াটাও এটার মধ্যে ইনক্লুডেড। যাই হোক, মোটামুটি সবাই নাস্তা খেতে বসে পড়ছে। চলেন আমরাও যাই এবং দেখি কি কি নাস্তা দিছে। বস, ওটা থেকে তো মাঝখানে বেশ সুন্দর। এটা বেশ সুন্দর।
আর ওই প্যাকেজে হ্যাঁ কক্সবাজার আমরা 6 জন আর 3 জন গেছে উপরে হ্যাঁ হ্যাঁ কক্সবাজার अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। রেডি করে রাখছে দুইটা পরোটা দিছে এবং খুব সম্ভবত একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিছে। 4 ভাগের 1 ভাগ বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তারা পরোটাগুলো অনেক আগেই বাজে রাখছে। অর্থাৎ গার্ড যিনি ছিলেন তিনি আসার আগেই হোটেলকে কল দিয়ে দেয় এবং হোটেলওয়ালারা ওই অনুযায়ী আগে থেকে পরোটা বানায় ফেলে, যার কারণে আপনি বসতে বসতে এখানে পরোটার 12টা বেজে যাবে। সাথে ডাল ভাজি দিছে। নাস্তা খেয়ে প্রথমেই এখানে একটা স্পট আছে ঘোরার, যেটা আমি আপনাদেরকে একটু আগেই দেখাইছি। উপরে লেখা ছিল আই লাভ বান্দরবন। আমি যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাই দিই, তাহলে এই স্পটের নাম হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্স। আমি যদি আরেকটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই দিই, তাহলে এখানে ঢুকতে খরচ হয় প্রতিজন 50 টাকা করে। যাই হোক, আমরা যেহেতু গার্ডের কাছে আগেই টাকা দিয়ে দিছি, সুতরাং আমরা এখানে শুধুমাত্র কক্সবাজার বললে আমাদেরকে ঢুকতে দিয়ে দিছে। এই যে এটা কি জিনিস? কি গাছের থেকে মনে হয় আটাটা বাইর করে না, আটা বাইর করে ভিতরে তো পোকা। নাকি এটা পিঁপড়ার বাসা রে? হ্যাঁ, ওই যে একটা ফুড ছিল বন্ধ করেছে, বাকি পিঁপড়ার আসা যাওয়া করে, এটা মনে হয় পিঁপড়ার বাসা। এটা খুব সম্ভবত ডাইরেক্টলি কেবল লাগিয়ে যে এই পার থেকে ওই পারে যায়, খুব সম্ভবত এটা হবে। কিন্তু এখন এই রাইডটা বন্ধ আছে। এখানে যতগুলো রাইড আছে তার জন্য যে খরচগুলো হবে অবশ্যই আপনাকে নিজের পকেট থেকে করতে হবে। এবং এখানে বেশ কিছু নিয়মকানুন আছে, যেমন এই যে কেবল চাকুটা আছে, এটাতে দৌড়াদৌড়ি করা যাবে না, লাফালাফি করা যাবে না, তারপরে যে কোথাও ময়লা ফালানো যাবে না। আপনি যদি এই নিয়মগুলো না মানেন, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনি জায়গায় জায়গায় জরিমানা খেতে পারেন। এই ঝুলন্ত ব্রিজটা অনেক ভাইরাল একটা ব্রিজ। এটা মোটামুটি সবাই টিভিতে বা মোবাইলেতে একবার দেখছেনি, আমিও দেখছি, এবার প্রথম বাস্তবে দেখলাম। যাই হোক, এখানে একটা রাইড আছে, এটা হচ্ছে কেবল কার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই, এখানে পোস্টার লাগানো আছে, এই যে দেখেন কেবল কার। এখানে প্রতিজনের খরচ হচ্ছে 50 টাকা করে টিকিট। ওরা বলতেছে এটাতে উঠবে, চলেন দেখি উঠা এই স্পটটাকে আসলে দেখতে কেমন লাগে। এই যে এটা হচ্ছে টিকিট, মেঘলা পর্যটক কেন্দ্র বান্দরবন, কেবল কার ভ্রমণ, জনপ্রতি 50 টাকা করে। যাই হোক, এখান থেকে জেনারেটর স্টার্ট দেয় এবং আমাদের এই গাড়ি চলা শুরু করে। যাই হোক, রাইডটা যদিও একদমই ছোট, কিন্তু খারাপ ছিল না, ভিউটা বেশ সুন্দর আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুরে আসার পরে সবাই বলে ধুর এমনি এমনি উঠলাম। যাই হোক, এখানে তেমন আহামরি কিছু নাই। ব্যাপারটা হচ্ছে বান্দরবন মানে হচ্ছে সব কিছু পাহাড়। এখানে আমাদেরকে পাহাড়ে হাঁটাহাঁটি করতে হবে। এখানে দেখা যাইতেছে ডাব আছে, বিশাল বড় বড় ডাব, এই চাকমারা বিক্রি করে। এই ডাবগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে। আমরা এখানে বসে একটু ডাব টাব খাই নিলাম,
তবে দামাদামি করলে 120-30 টাকা থেকেও শুরু হয়। আপনি অবশ্যই দামাদামি করে নিতে পারেন। যাই হোক, আমরা ডাব খেয়ে এখান থেকে বের হইলাম। তারপরে রাউন্ড দিয়ে এখানেও একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে এবার আমরা এখান থেকে বের হব। পুরা টিম অলরেডি গাড়িতে বসে আছে এবং গার্ড আমাদেরকে কল দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি আসেন। যেহেতু একদিনে 5টা স্পট ঘোরাঘুরি শেষ করে আমাদেরকে রাত 8টা-9টার আগেই কক্সবাজার ফিরতে হবে, এই কারণে ঘোরাঘুরিতে বেশি একটা সময় নষ্ট করা যায় না। আসে দেখি সবাই অলরেডি গাড়িতে বসে আছে। আমরা এই পর্যন্ত যদিও বাস দিয়ে আসছি, এখান থেকে চান্দের গাড়ি 2টা নিছে, এক একটা গাড়িতে 10 জন 12 জন করে বসছে। এবার এখান থেকে আমরা বান্দরবনের ভিতরে রওনা হব।